হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরিশালে ঈদের ছুটিতে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম মুক্তিযোদ্ধা পার্কে, এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে নদীর ওপারে অ্যাডামস ইডেনে যাওয়া যায়। তো আগে থেকেই প্ল্যান ছিল, যদি অ্যাডামস ইডেনে যাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে আমরা যাব। বাসা থেকে রিক্সা করে আমরা মুক্তিযোদ্ধা পার্কে চলে আসি। তখন প্রায় বেলা 11টা বেজে গিয়েছে এবং রোদের তাপ অনেক প্রখর ছিল। তো মুক্তিযোদ্ধা পার্কে আমরা চলে এসেছি এবং ভেতরের দিকে প্রবেশ করেছি। মুক্তিযোদ্ধা পার্কের সামনেই কিন্তু আমাদের কীর্তনখোলা নদী। পার্কের ভিতরে ঢুকে আমরা একটু ঠান্ডা শরবত খেয়েছিলাম। এরপর আমরা ট্রলার খুঁজছিলাম নদীর ওপারে যাওয়ার জন্য। অ্যাডামস ইডেনে এখন যাওয়া যায় কিনা তাও আমি জানতাম না। তারপর কয়েকজনকে জিজ্ঞেস করলাম এবং বলল যে যাওয়া যায়, কিন্তু ট্রলারে 10 জন করে নিবে এবং 20 টাকা করে নিবে, কিন্তু যদি রিজার্ভ যেতে হয় তাহলে 200 টাকা করে নিবে। এরপর আমরা একটা ট্রলার ঠিক করেছিলাম, 2 জনে যাব 200 টাকা করে, এবং সাথে সাথেই আরো একটা কাপলকে দেখলাম, তারাও আমাদের সাথে অ্যাডামস ইডেনে যেতে চায়। তো ভাড়াটা ভাগাভাগি করে নেওয়া যাবে। আমরা সবাই ট্রলারে উঠে গিয়েছি এবং একটু পরে ট্রলারটা ছেড়ে দিয়েছে। বেশি দূর না, জাস্ট এই নদীটা পার হলেই অ্যাডামস ইডেন। নদী পার হতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু রোদের তাপ খুবই প্রখর ছিল এবং আমরা আগে থেকেই যেহেতু প্ল্যান করেছিলাম অ্যাডামস ইডেনে যাব, এ কারণে আমরা সাথে করে একটা ছাতি নিয়ে এসেছি এবং এই ট্রলার দিয়ে যাওয়ার সময় ছাতিটা আমরা খুলে রেখেছিলাম। ট্রলারের স্পিড অনেক বেশি ছিল এবং যখন মাছ বরাবর নদীতে নেওয়া হয়েছিল তখন অনেক বাতাস লাগছিল। একদিকে রোদ ছিল এবং একদিকে বাতাস লাগছিল। নদীপথে ট্রলারের জার্নি কিন্তু অনেক ভালো লাগে। চারদিকে অনেক বাতাস থাকে। ট্রলারের স্পিড যদি ভালো থাকে তাহলে বাতাসের পরিমাণ আরো বেশি থাকে এবং চারদিকের পরিবেশ, নদীর উপরের আকাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পাশের লঞ্চটা যেন আকাশের মেঘগুলোকে ছুঁয়ে ফেলেছে এবং মেঘগুলো খুবই ভাসা ভাসা সুন্দর লাগছিল। ওই যে দেখা যাচ্ছে অ্যাডামস ইডেনের সাদা রঙের গেট এবং আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখন আমাদের ট্রলারটা গেটের সামনে সিঁড়ির কাছাকাছি রাখা হবে এবং সেখান থেকে আমরা নেমে যাব। আমরা সবাই ট্রলার থেকে নেমে গিয়েছি এবং আমাদের ট্রলারটা একটা সাইড করে রাখা হচ্ছে। এখন আমরা অ্যাডামস ইডেনের সামনের গেটে দাঁড়ানো আছি এবং অ্যাডামস ইডেনে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, কিন্তু আমি আগেও একবার আমার ফ্রেন্ডের সাথে এসেছিলাম, কিন্তু তখন অ্যাডামস ইডেনে প্রবেশের জন্য কোনো টিকিট লাগতো না। যাই হোক, এখন আমরা টিকিট কেটে নিয়েছি এবং এক একটা টিকিট 30 টাকা করে। এখন আমরা দারোয়ান আঙ্কেলকে এই টিকিটগুলো দিয়ে ভেতরে প্রবেশ করেছি এবং ভেতরে প্রবেশের সময় উপরে দেখলাম একটা মাচা করা আছে এবং উপরে ফুল সাজানো আছে। এটা একটা রিসোর্টের মতো এবং এখানে ঢুকতেই প্রথম দিকে আমরা অনেক সুন্দর সুন্দর ফুল দেখলাম, একদম ফুলের বাগানের মতো, এবং অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এখানে। এবং অ্যাডামস ইডেন রেস্টুরেন্টটি রয়েছে একদম শুরুর দিকেই। আমরা রিসোর্টের ভেতর দিয়ে হাঁটা শুরু করেছি। এখানে সুন্দর পথ করে দেওয়া রয়েছে, রাস্তাগুলো অনেক সুন্দর, এবং পাশে দেখলাম কয়েকজন আঙ্কেল এখানে কৃষি কাজ করছেন, ফুলের গাছ লাগাচ্ছেন এবং বিভিন্ন সবজির গাছ লাগাচ্ছেন। আমি এখানে ড্রাগন ফলেরও গাছ দেখেছিলাম, অনেকগুলো ড্রাগন গাছ এখানে রয়েছে। এরপর হাঁটতে হাঁটতে এক পাশে দেখলাম অনেকগুলো বস্তায় মাটি ভরে রাখা হয়েছে। এখানে আসলে আদা চাষ করা হচ্ছে। একটু ভেতরের দিকে যেতেই দেখলাম যে বিশাল বড় একটা পুকুর বা দিঘির মতো এবং পাশে অনেক সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এখানে বসার জন্য দোলনা ছিল। আমরা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি এবং এখানে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। এখানে গেস্টদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে এবং ঘুরতে ঘুরতে যদি আপনি টায়ার্ড হয়ে যান বা শরীর খারাপ লাগে তাহলে আপনি এখানে শুয়েও রেস্ট নিতে পারবেন। এই রিসর্টের ভিতরে হাঁস পালা হয়, মুরগি পালা হয়। তারপর একটা জায়গায় দেখলাম যে কবুতরের জন্য অনেক সুন্দর খোপ করে বাসা বানিয়ে রাখা হয়েছে। এগুলো দেখতে অনেক ভালো লেগেছে। এখানে অনেকগুলো কবুতর ছিল। এখানে একদিকে একটা গেটের উপরে অনেকগুলো ছাতি আটকিয়ে রাখা হয়েছে, রং বেরঙের ছাতি। এগুলো দেখতেও অনেক সুন্দর লেগেছে। সবাই এখানে ছবি তুলে। এখানে হাঁটার রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজানো আছে চারপাশে গাছপালা দিয়ে, এবং এখানে যে পুকুরটা রয়েছে এটা অনেক বড় এবং এটার মাঝখানে হেঁটে যাওয়ার জন্য
জন্য একটা বাঁশের সাঁকোর মতো তৈরি করে দেওয়া হয়েছে এবং ভেতরের দিকে একটা ঘরের মতো রয়েছে। সাঁকোর ভিতর দিয়ে হেঁটে হেঁটে পুকুরের ভেতরে যে ঘরটা রয়েছে আমরা সেদিকে যাচ্ছিলাম। সাঁকোটা অনেক মজবুত ছিল, এটার উপর দিয়ে হেঁটে যেতে আমার ভয় লাগেনি, কিন্তু নর্মাল যে সাঁকোগুলো থাকে সেগুলোর উপরে কিন্তু হাঁটতে আমার অনেক ভয় লাগে। পুকুরের মাঝখানের ঘরটিতে আমরা পৌঁছে গিয়েছি। প্রায় এই ঘরটি একদম ভাসানো রয়েছে এবং এই ঘরটি যে স্থানে রয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি এবং এখানে মোটামুটি ভালোই বাতাস ছিল। রাতে যদি এখানে কেউ থাকে তাহলে এখানে আলোর ব্যবস্থা রয়েছে। এই রিসর্টে আপনারা আসলে চারপাশে অনেক গাছপালা দেখতে পারবেন এবং অনেক সাজানো গুছানো এবং চারপাশটা অনেক পরিষ্কার। সবকিছু দেখতে এবং ঘুরতে অনেক ভালো লাগবে। আপনারা এখানে শুধু সবুজ আর সবুজ দেখবেন, চারপাশে গাছপালার কোনো অভাব নেই। ফুলের গাছ, ফলের গাছ, আরো নানান ধরনের গাছ এখানে রয়েছে। এই প্রান্তটা হলো রিসোর্টের একটা শেষ প্রান্ত। এখান থেকে নদী দেখা যায় এবং নৌকাও দেখা যায়। রিসোর্টের এই প্রান্ত থেকে আমরা অন্যদিকে আবার ব্যাক করলাম। এখানে বসার অনেক সুব্যবস্থা রয়েছে, কেউ ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রামও নিতে পারবেন এবং এখানে অনেকগুলো দোলনা রয়েছে। বাচ্চাদের জন্য আলাদা দোলনা রয়েছে, বড়দের জন্য আলাদা দোলনা রয়েছে। যেহেতু অনেক গরম ছিল এবং আমরা প্রায় সকাল থেকে এখানে এসেছি, তাই অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করার পর অনেক ক্ষুধা লেগেছিল এবং অনেক পানির তৃষ্ণা লেগেছিল। তাই আমরা এখানে ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ফাস্ট ফুডের অনেক জিনিস পাওয়া যায়। এখানে আমরা কিছু খাবারের অর্ডার দিয়েছি। প্রথমে আমরা একটু ওয়েট করি, তারপর আমাদেরকে খাবার সার্ভ করা হয়। আমরা লাচ্ছির অর্ডার দিয়েছিলাম এবং চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম। এখানে খাবারের দাম ভালোই রাখা হয়, কারণ দূর দূরান্তে কিন্তু কোথাও খাবার পাওয়া যাচ্ছে না নদীর এপারে। এখানে ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে এবং সেখান থেকে অর্ডার দিয়ে খেতে হয়, তাই এখানে খাবারের দাম মোটামুটি ভালোই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘোরা আরম্ভ করে দিয়েছি। তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে এবং গরমের পরিমাণটাও কমে গিয়েছে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রাইড রয়েছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক খুশি হবে, কারণ এই রিসোর্টটি মোটামুটি ভালো প্রশস্ত জায়গা নিয়েই গঠিত এবং নদীর একটা আবহাওয়া রয়েছে, ফ্রেশ আবহাওয়া এবং সবুজে সবকিছু ভরপুর। এখানে একটা কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা রয়েছে, কিন্তু আমরা যতক্ষণ ছিলাম এটা ততক্ষণ ছাড়া হয়নি, অনেক পরে নাকি বিকাল বেলার দিকে এটা ছাড়া হয়। এই রিসোর্টে গিয়ে আমার অনেক ভালো লেগেছে, কারণ অনেক দিন থেকে আমি চিন্তা করেছিলাম যখন বরিশালে যাব এই রিসোর্টে যাব যদি সময় পাই, তো সেই নিয়ত করে গিয়েছিলাম এবং এখানে যেতে পেরেছি। এখানের আবহাওয়া এত ফ্রেশ, আমাদের বরিশালের ওয়েদারটাই অন্যরকম। যখন আমরা লঞ্চ থেকে নামি তখন মনে হয় যেন একটা ফ্রেশ একটা কিছুর মধ্যে আমরা চলে এসেছি। অ্যাডামস ইডেনে অনেকগুলো ফলের গাছ রয়েছে। এই যে দেখুন কি সুন্দর আম হয়ে আছে আম গাছে। যেখানে এই গাছপালাগুলো লাগানো আছে বা যেখানে চাষাবাদ করা হচ্ছে সেসব এরিয়া সংরক্ষিত রাখা হয়েছে, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। দুই পাশে পুকুরের সাইডে অনেক সুন্দর ঘাট করে রাখা হয়েছে, এখানে চাইলে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়া যায়। আমি আগেই বলেছিলাম এখানে অনেক দোলনা রয়েছে। এই যে দেখুন কত পরিমাণে এখানে দোলনা রয়েছে, এখানে বসে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে, বড়রাও বসে এখানে অনেক আনন্দ করতে পারবে। এখানে চাইলে অনুষ্ঠানও করা যায় বা ছোটখাটো কোনো পিকনিকেরও ব্যবস্থা করা যায়, কারণ এখানে বিশ্রাম নেওয়ার বা আয়োজন করার অনেক পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। বিকেলের পর থেকে এখানে মানুষজন আসা শুরু করে বেশি, কিন্তু যারা জানেন না অবশ্যই এখানে আপনারা ঘুরে যাবেন, জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি সকাল বেলার দিকে, তাই আমরা অনেক নিরিবিলি এই জায়গাটার সব কর্নার আমরা ঘুরে দেখতে পেরেছি। কোনো কোলাহল ছিল না, একদম নীরব নিরিবিলি সুন্দর প্রকৃতি, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুন্দর হিমেল বাতাস। এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় আমরা কোনো গ্রুপকে পাইনি যে ট্রলারে একসাথে যাব। আমরা একটা ট্রলার ভাড়া নিয়েছিলাম 200 টাকা করে, এখন যাওয়ার সময় দিতে হবে।
আমরা অ্যাডামস ইডেনের বাইরের সাইডে চলে এসেছি। এখান থেকে যাওয়ার সময় ট্রলারে উঠতে হয়। বিকেল বেলায়ও নদীর দিকে ভালো পরিমাণে রোদ্দুর ছিল এবং বাইরের এই সাইডটাও অনেক সুন্দর ছিল। এক পাশে ইটের ভাটা ছিল এবং অন্য পাশে নদীর সুন্দর ঢেউ। সব মিলিয়ে আমার এই দিনটা অনেক ভালো কেটেছিল অ্যাডামস ইডেনে। অ্যাডামস ইডেন থেকে এখন আমরা ট্রলারে নদী পার হয়ে মুক্তিযোদ্ধা পার্কের দিকে চলে যাচ্ছি। ট্রলার থেকে ফেরার সময় রোদ ছিল কিন্তু বাতাসও ছিল প্রচুর এবং সাইডের যে ভিউগুলো, নদীর পাশের ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। এগুলো আমরা শহরের যারা যান্ত্রিক পরিবেশে বসবাস করি, যান্ত্রিক জীবনযাপন করি, সবাই আমরা এগুলো মিস করি। আমার নদী ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, এই সব কিছুই ভালো লাগে, কিন্তু যখন যান্ত্রিক জীবন থেকে বের হয়ে কিছুটা সময়ের জন্য এই সবুজ শ্যামল নদী পর্বত সবকিছু দিকে ঘুরে আসি, তখন মনে হয় যেন আমি আবার সজীবতা ফিরে পেয়েছি। আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, জানি না কতজন এই পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, কিন্তু আমি যতই চেষ্টা করছি কোনো অংশ আমি কাট করে ফেলতে পারছি না। প্রত্যেকটা সিনই আমার অনেক ভালো লেগেছে এবং ভিডিও থেকে এগুলো বাদ দিলে আমার মনে হয় যেন ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। নদী পার হয়ে মুক্তিযোদ্ধা পার্কের কাছাকাছি যেতে বেশি সময় লাগেনি এবং আমরা মুক্তিযোদ্ধা পার্কের কাছাকাছি চলে এসেছি। আমরা মুক্তিযোদ্ধা পার্কের কাছে চলে এসেছি এবং এখান থেকে রিকশায় করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখছেন, আমি তাদের সবাইকে বলতে চাই আপনারা অবশ্যই একবার হলেও বরিশালে আসবেন, ঘুরে যাবেন। বরিশাল বিভাগটা খুবই ছোট কিন্তু এখানের আবহাওয়া এত সুন্দর, যদি আপনারা না আসেন তাহলে অনেক কিছু মিস করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।